এখন আমি বলি যে বিচার বিভাগের সংস্কারের দাবি যেটা, এগুলি তো পুরনো, মানে নতুন কোনো বিষয় না। এগুলি বহু বছর যাবৎ আমরা উচ্চারণ করে আসছি। আমার মনে আছে, আমার নিজেরই মনে আছে, কমপক্ষে বোধ হয় 20-25 বছর যাবৎ বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে যে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন করতে হবে, নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে, উচ্চ আদালতের জন্য একটা সেক্রেটারিয়েট গঠন করতে হবে, একটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে, আমাদের যে প্রসিডিউরাল লগুলো আছে এখানে লুপহোলসগুলো অ্যাড্রেস করতে হবে যাতে মামলা এত বিলম্বিত না হয়, আমাদের অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সিস্টেমটাকে আরও এফিশিয়েন্ট করতে হবে, এগুলো কিন্তু আমরা জানি। এখন তারপরও যখন আমরা একটা সংস্কারে যাই, আমরা সংস্কার কমিশন হয়েছে, আপনারা দেখেছেন বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে। তো আমি যখন এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমার কাছে মনে হয়েছে আমি এখানে আসলাম কেন, ইফ আই ক্যানট মেক এনি ডিফারেন্স, আমার তো আসার দরকার নাই। তো আমার খুব হতাশ লাগতো, এই সংস্কার কমিশন কবে রিপোর্ট দিবে, পলিটিক্যাল পার্টির সাথে ডায়লগ হবে, তারপর আমি কি আর সময় থাকবে। ফর্চুনেটলি আমি সংস্কার কমিশনের সাথে কথা বলেছি, আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলেছি, উনি বলেছেন যেসব বিষয়ে অলরেডি জাতীয় ঐক্যমত্য আছে সেটা করে ফেলো, দেরি করার দরকার নাই। তারপর আমরা সংস্কার কমিশনে আপনাদেরকে জানাতে চাই, বিচার বিভাগ সংস্কার কমিশনের পারমিশন নিয়ে ওনাদের সাজেশনের ভিত্তিতে আমরা কিছু সংস্কার করছি। কয়েকটা জিনিস জানিয়ে দিয়ে যায় এখানে। একটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগ, এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ। আমরা কেউ লক্ষ্য করি না, আমরা সারাক্ষণ খালি নিম্ন আদালতের স্বাধীনতা, নিম্ন আদালতের স্বাধীনতা বলে চিৎকার করি। নিম্ন আদালতের স্বাধীনতা বলতে আমরা বুঝি যে উচ্চ আদালতের কাছে তার জবাবদিহিতা থাকবে, এটাই তো। এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে মানে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল, সবচেয়ে দলবাজ, তাহলে এই নিম্ন আদালত স্বাধীনতা দিয়ে আপনি কী করবেন? ঠিক না? তাহলে প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত। উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে। নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায়, তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না। ফলে এটা খুবই ভাইটাল এরিয়া। উচ্চ আদালতে নিয়োগের আইন যেটা, সেটা আমরা 3টা ড্রাফট আমরা পেয়েছি। একটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন করে দিয়েছেন, একটা মাননীয় চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে, আরেকটা আছে যখন আপনার মনে আছে 111 গভর্নমেন্ট আমরা যখন বলি, তারা তাদের আমলে একটা আইন করেছিল। সো 3টা ড্রাফট আমরা দেখেছি, অনেক কাছাকাছি, ফান্ডামেন্টাল বিষয়ে সামান্য কিছু মতভেদ আছে। তো বেসড অন দোজ 3 ল আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বড় কনসালটেশন করে একটা আইন করেছি। এই শনিবার ইচ্ছা আছে আপনারা যারা বিভিন্ন আইনবিদ আছেন, রাজনীতিবিদদের মধ্যে যাদের আইন সংশ্লিষ্টতা আছে, মানে শামীম পাটোয়ারিকে ডাকলে জাতীয় পার্টির ভিউটা আমরা পাবো, ঠিক আছে? এরকম একটা মানে দলকে রিপ্রেজেন্ট করেন বা দলকে রিপ্রেজেন্ট করা ছাড়াও সারাকে আমরা যদি ডাকি আমরা লিগাল এক্সপার্টদের মতামত পাবো, বোরহান ভাইকে ডাকলে আমরা একাডেমিশিয়ানের মতামত পাবো। আমরা একটা ব্রড বেসড কনসালটেশন করবো এই শনিবারে, ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব এই আইনটা করব। আমরা যদি আইনটা করে 30-40টা ভালো বিচারপতি নিয়োগ দিয়ে যাই উচ্চ আদালতে, অন্তত মানুষ তো 20-25 বছর 30-40 জন ভালো বিচারপতির সেবাটা পাবে, অন্তত এইটুক তো হবে। সেকেন্ড, আমাদের যে টার্গেট আছে বা ইচ্ছা আছে সেটা হচ্ছে উচ্চ আদালতের যে আলাদা একটা সেক্রেটারিয়েট দরকার। কেউ কেউ বলে সেক্রেটারিয়েট দরকার, নাকি উচ্চ আদালতে একটা মানে সচিবালয় নামকরণের মাধ্যমে দরকার, নাকি রেজিস্ট্রার জেনারেল অফিসকে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট করা দরকার। এটা একটু ডিবেট আছে। আমাদেরকে এগেইন মাননীয় চিফ জাস্টিসের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, এটা নিয়েও আপনাদের সবার সাথে কনসালটেশন করবো। একটু কনসালটেশন লাগবে, এটা আমরা করে যাব। ইচ্ছা আছে এটা 3 মাসের মধ্যে করব। প্রথম যেটা বললাম সেটা 1 মাসের মধ্যে করব। আরেকটা হচ্ছে আমাদের যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস। একটু আগে আমাকে সরওয়ার বলছিল বাংলাদেশে এমন একটা সিস্টেম, আপনি দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক, সেখানে আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম। তো আমরা এটা চাই, এটা সলিউশনটা হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস। এটা নিয়েও আমাদের এই দেশে বহু বছরের ঐক্যমত আছে। এটা করার চেষ্টাও করা হয়েছিল 111 আমলে, পরে এসে আওয়ামী লীগ গভর্নমেন্ট এই প্রচেষ্টাটা বাদ দিয়ে দিয়েছে। এটা করব, এটা হয়তো 6 মাস লাগবে। আর তারপর আমাদের কিছু প্রসিডিউরাল লয় লুপহোলস আছে, এটা বড় বড় আইনজীবীরা জানেন, এটাও করার ইচ্ছা আছে। তারপর আমাদের যে রুলসগুলার আছে এটা কোডিফিকেশন নাই। তারপর আমাদের বোরহান ভাই বলেন যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে, নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে, তত অসম্ভব হবে।